রোজি, হ্যাঁ এই যে দেখ, এই ছবিটা দেখ, আমি পছন্দ করছি। আর তুই যদি পছন্দ করো তাহলে এই ছেলের তোর বিয়ে দেবো। আব্বা তুমি এইটা দেখো, তোমার যদি পছন্দ হয় আমি তারই বিয়া করব। কি কর? কি কস মানে কি? ছেলে কি করে? ছেলে খুবই ভালো আব্বা, দেখতে শুনতে উঁচা লম্বা, কথাবার্তায় আচার আচরণে খুবই ভদ্র। আমি তোর কি জিজ্ঞেস করছি? কি জিজ্ঞেস করছো? আমি তোর জিজ্ঞেস করছি ছেলে কি করে, আয় রোজগার কি, বাড়িতে কে কে আছে, এগুলো জানোস কিনা? ছেলে খুবই ভালো আব্বা, গায়ের রংটা একটু বেশি ফর্সা, কিন্তু এই বংশীয় হাব ভাবও আছে আব্বা। আরে আমি তোরে জিজ্ঞেস করছি ছেলে কি করে, ছেলের আয় রোজগার কি, তারপরে ছেলের বাড়িতে কি আছে না আছে, এগুলো আমার জানার দরকার না? তো বললাম তো, ছেলে ভালো, বংশমর্যাদা ভালো, আয় রোজগারও ভালো, সবই ভালো, আর কি বলবো। ওর সঙ্গে পরিচয় কত দিনের? মেলা দিনের পরিচয়। মনটাই তো না করে, ছেলে সম্বন্ধে তুই কিছুই জানোস না। আচ্ছা আমি যদি কিছুই না জানি তাহলে কেমনে কইলাম? কইলাম না ছেলে ভালো, বংশমর্যাদা ভালো, উঁচা লম্বা, ভদ্র ছেলে, আর কি। দেখ রোজি, তোরা পরিষ্কার কথা করে দিই, ছেলে কি করে, ছেলের আয় রোজগার কি, কত টাকা রুজি করে, বাড়িতে কে কে আছে, বাড়ির বর্তমান অবস্থা কি, এই সমস্ত না যাই না ওই ছেলের সঙ্গে তোরা বিয়ে দিতে পারো না। মারে বুঝোস না, তোর মা নাই, এই সমস্ত জানা তো আমার দরকার। যেখানে সেখানে তো আমি সম্পর্ক করতে পারবো না, এটা আমার সাপ কথা। নিন মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাড়িতে ফুরফুরে লাইফ। আমারও সোজা কথা, তুমি শ্বশুর আব্বারে বিষয়টা বুঝায় বলবা। বলছি, কোনো কথাতেই রাজি হইতেছে না। আরে রাজি না হইলেও আমগর বিয়ে হইব, তুমি খালি শ্বশুর আব্বারে বোল্ডলি ডিপলি বুঝায় দিবা, বুঝছো মাই ডিয়ার? আব্বা তো বুঝতে চাইতেছে না। আব্বার একটাই কথা, ছেলের সকল বৃত্তান্ত না যায় না আব্বা রাজি হবে না। উনি তো এখনো ফিউচারে পড়ে আছে, মানে ফিউচার মানে হচ্ছে পাস্ট পাস্ট পাস্ট, বুঝছো? উনি এখনো অতীতে পড়ে আছে, তোমাকে এখন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বুঝছো? আমি আব্বার এগুলো সবই বুঝাই বলছি, কিন্তু আব্বা কিছুই বুঝতে চায় না। আব্বার একটাই কথা, তোমার জ্ঞাতি গোষ্ঠী সব কিছুর খোঁজ খবর যায় না, তারপরে সিদ্ধান্ত নিবে। মানুষ এখন অ্যানালগ সিস্টেমে পড়ে নাই, মানুষ এখন ডিজিটাল হইছে, স্মার্ট হইছে, বুঝছো? মানুষ এখন ফেসবুকে ফ্রেন্ড হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, মানুষ এখন টিভি দেখে না, সিনেমা হলে যায় না, তাদের এখন ইউটিউব আছে। আরে এমন কি পেপার পত্রিকা বই পুস্তক পৃথিবী থেকে নাই হয়ে গেছে, উদা হয়ে গেছে, বুঝছো? এখন পুরা দুনিয়াটা হচ্ছে একটা ভিলেজ, আর ভিলেজটা হচ্ছে এই মোবাইলের মধ্যে। একখান টিপ দিবা, দেখবা যে সব মনে করো যে পর পর করে বাইরে আইছে, বুঝছো? জাস্ট এইটাই তুমি আমার হবু আব্বাকে বুঝায় বলবা। সেটা তো আমারে বইলা লাভ নাই। আব্বা যদি এসবে রাজি না হয় তাহলে আমি কি করব? ও বেবি মাই ডিয়ার, আগের বাস্তবতা আর এখনকার বাস্তবতা এক নাই। মনে করো আগে মেয়েরা ভুল কইরা, ভুল মানুষের বিয়া কইরা ভুল করতো, পস্তাইতো, কিন্তু এখন তো আর সেই সুযোগ নাই। দেখা গেছে একটা ছেলে একটা মেয়ের সাথে কয়েকদিন প্রেম কইরা ফষ্টি কইরা পলাই যেত গা, কিংবা আরেকটা মেয়ের সাথে প্রেম কইরা ঘরের মধ্যে ধরো 3-4 বউরাই খাও ছেলেরা বিয়া করতো। এখন তো বন্ধু সেই সুযোগ আর নাই, সেই দিন তো নাই মাইরিয়ার, এখন দিন বদলাইছে, এখন এটা সম্ভব না। এই জিনিসটা তুমি তোমার আব্বারে বুঝায় বলবা। আর শোনো, ফোনে ফোনে এত লেকচার না দিয়া সামনাসামনি আসো, তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো, ঠিক আছে? রাখি।